এখানেও প্রেজেন্ট ফর্ম। আর কেন জিরো কন্ডিশনাল বলছি, এটা সত্যি কথা, আগেও সত্যি ছিল, এখনও সত্যি, ভবিষ্যতেও সত্যি থাকবে। এইবার দেখা যাক তোমার কন্ডিশনাল ওয়ান, ফার্স্ট কন্ডিশনাল কীরকম আসে দেখা যাক। দেখো এইখানে দেখো, এখানে আমরা কি বললাম, যদি তারা তোমাকে নিমন্ত্রণ না করে তোমার যাওয়া উচিত নয়। তাহলে এই উচিত নয়টাকে যদি বাদ দেই তাহলে কি হবে, ইফ, যদি তারা তোমাকে নিমন্ত্রণ করে, তাহলে ইফ দে ইনভাইট ইউ, দেখো ইফ দে ইনভাইট ইউ, দ্য প্রেজেন্ট ফর্ম, you should go, you should go, এই মোডাল ভার্বটা ইউজ করেছি। ইফ দে ইনভাইট ইউ, ইউ শুড গো। এইবার বললাম যদি তারা তোমাকে নিমন্ত্রণ না করে, সেখানে কি হলো, নেগেটিভে গেলে কি হয়ে যাবে, ইফ দে, এখানে কি আসবে, ইফ দে, if they do not invite you, you should not go। বোঝা গেল, তারা যদি তোমাকে নিমন্ত্রণ না করে তোমার যাও। এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স আমরা প্রথমেই যেটা শিখেছিলাম যে নেগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করতে হয়, সে একই জিনিস এখানে ব্যবহৃত হয়েছে। যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সের উপর নটটা ব্যবহার করেছি, সেই জন্য আমি এগুলোকে বলছি নেগেটিভ কন্ডিশনালস। এটার মধ্যে আলাদা কিছু নেই। তারপর দেখো, যদি বৃষ্টি না হয় বেরোতে পারো। যদি বৃষ্টি না হয় কী হবে ইংরেজিটা, ইফ ইট ডাজ নট রেইন, বেরোতে পারো। কে বেরোতে পারে, তুমি বা তোমরা। এখানে সাবজেক্ট আমরা বুঝতে পারছি কাকে বলছে, ইউ মে গো আউট। বুঝে গেল, দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে ইউ এর পরে একটা মোডাল ভার্ব এসছে, ইউ মে গো আউট। তারপর দেখো, যদি হাওয়া না চলে বা তুমি গাছকে না নাড়াও, তবে গাছের পাতা নড়বে না। এবার কি হলো দেখো, এইখানে দেখো, যদি আমরা বলি যদি হাওয়া না চলে, এইটাকে বাদ দাও, যদি হাওয়া চলে, বা তুমি এই নাটাকে বাদ দাও, গাছকে নাড়াও, তবে গাছের পাতা, এই নাটাকে বাদ দাও, তাই তো। তাহলে কি হবে দেখো, তুমি যদি হাওয়া চলে, ইফ দ্য উইন্ড ব্লোজ, ইফ দ্য উইন্ড, হাওয়া চলে মানে বাতাস বওয়া, ইফ দ্য উইন্ড ব্লোজ, অর, গাছকে নাড়াও, তুমি উজ্জ্বল থাকতেও পারে, যদি এখানে তুমি না বলতাম তাহলেও বোঝা যেত যে তুমি বলছি, তোমাকেই বলছি। অর ইউ, গাছকে নাড়াও, ইফ ইউ শেক এ ট্রি, তাহলে কী হবে, গাছের পাতা নড়বে, কমা, ইটস লিভস, পাতা, উইল মুভ। বোঝা গেল, ইফ দ্য উইন্ড ব্লোজ অর ইউ শেক দ্য ট্রি, ইটস লিভস উইল মুভ, সদা সত্য। এইবার দেখো, এই যে নাটা যদি হয়, ইফ দ্য উইন্ড, এখানে আমরা কি করব, ইফ দ্য উইন্ড, এই নার জন্য কি হবে, ইফ দ্য উইন্ড, এখানে হবে ডাজ নট, তখন এই ব্লোসটা হবে না, হবে ব্লো, অর্থাৎ এটা হবে না। ইফ দ্য উইন্ড ডাজ নট ব্লো অর ইউ শেক এ ট্রি, ইটস লিভস, এখানে কি হবে, উইল নট মুভ। বোঝা গেল, পরিষ্কার। তারপর সেন্টেন্সটা দেখো, যদি কোনো কিছু না কাঁপে তবে কখনোই আওয়াজ হবে না।
আমরা যে কোনো আওয়াজ শুনতে পাই সেই আওয়াজগুলো হচ্ছে কোনো কিছু ভাইব্রেশন হলে পরে আমরা সেই আওয়াজটা পাই। যে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, এটা আমার ভোকাল কর্ড ভাইব্রেট করছে বলে যেরকমভাবে ভাইব্রেট করছে সেরকমভাবে আওয়াজ হচ্ছে। কোনো কম্পন ছাড়া কোনো শব্দ তৈরি হয় না। এইবার দেখো, যদি আমি এখানে নাটাকে যদি বাদ দেই, তবে কখনো এটাকে ছেড়ে দাও, তবে আওয়াজ হবেই। তাহলে আওয়াজ হবেই, নাটাকে বাদ দাও। তাই যদি করি তাহলে কী হবে, সেখানে ইংরেজিটা কীরকম হবে, যদি কোনো কিছু কাঁপে, ইফ এনিথিং ভাইব্রেটস, কাঁপা ইংরেজি ভাইব্রেট, ইফ এনিথিং ভাইব্রেটস, হ্যাঁ এনিথিং যেটা কাঁপছে সেটা, তাহলে ইট প্রডিউসেস, প্রডিউস মানে উৎপন্ন করা, ইট প্রডিউসেস সাউন্ড। ঠিক আছে, ইফ এনিথিং ভাইব্রেটস ইট প্রডিউসেস সাউন্ড। বোঝা গেছে? এইবার দেখো, কোনো কিছু কাঁপলে পরে শব্দ হবে। এই যে নাটা আছে, যদি কোনো কিছু না কাঁপে তবে কখনোই আওয়াজ হবে না। তখন কি করব, ইফ এনিথিং, তখন আমরা কি করব, ইফ এনিথিং ডাজ নট ভাইব্রেট, ডাজ নট ভাইব্রেট, এই এসটা হবে না, ডাজ নট ভাইব্রেট। এখানে কি হবে, ইট উইল নট প্রডিউস। তারপর তুমি বলতে পারো, এখানে বলতে পারো এনি সাউন্ড, না বললেও কোনো অসুবিধা নেই। তাহলে ইফ এনিথিং ডাজ নট ভাইব্রেট ইট উইল নট প্রডিউস এনি সাউন্ড। বোঝা গেল? পরিষ্কার? এবার দেখা যাক সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালগুলো। এর মধ্যে কতগুলো সেন্টেন্স ধরে নেওয়া যাক। এটাকে তাহলে মুছে দেই। আগে সেন্টেন্সগুলো লিখে নিই, তারপর ইংরেজি করতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালে কয়েকটা সেন্টেন্স দেখা যাক। ধরো প্রথম সেন্টেন্সটা যদি হয়, তুমি আমাকে না বললে আমি কখনো জানতে পারতাম না। তুমি আমাকে না বললে আমি কখনোই না। তুমি আমাকে বললে, ইফ ইউ সেড মি। তুমি আমাকে না বললে, ইফ ইউ ডিড নট সেড মি। ইফ ইউ ডিড নট সে মি। দেখো এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, ঠিক আছে? তারপর ঠিক হবে, প্রথমটা পাস্ট টেন্স হবে ইফ ক্লজে, তারপর কি আসবে, উড। তাহলে এখানে কি আসবে, আই উড নেভার নো ইট। উডের পরে কি বলেছিলাম, উডের পরে ভার্বের V1 ফর্ম বসে। তাহলে ইফ ইউ ডিড নট সে মি আই উড নেভার নো ইট। এই উডের জায়গায় তোমরা কুডও ব্যবহার করতে পারো। যেটা আমরা উড বলেছি সেই জায়গাটা আমরা কী করে ব্যবহার করতে পারি, কুড। আই কুড নেভার নো ইট, এটা ভার্বের কিন্তু V1 ফর্ম ব্যবহার হবে, ঠিক আছে? তারপরে ধরো আরেকটা বাক্য যদি বলি, যদি তুমি অধ্যাবসায়ী ও পরিশ্রম না হতে তাহলে কখনোই এত উন্নতি করতে পারতে না। যদি তুমি অধ্যাবসায়ী ও
পরিশ্রমী না হতে তবে কখনোই এত উন্নতি করতে পারতে না। এটাও ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, যদি তুমি অধ্যাবসায়ী পরিশ্রম না হতে, তাহলে দেখো এর আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম, একটা কথা মনে আছে বোধহয়, নিশ্চয়ই মনে আছে, যে যখন সেকেন্ড কন্ডিশনাল আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ওয়াজের পরিবর্তে ওয়্যার ব্যবহৃত হয়। সে আমি, তুমি, তোমরা, তারা, যাই হোক না কেন, সবসময় ওয়্যার ব্যবহৃত হয়। আর একটুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমরা সবসময় বাক্য যখন অনুবাদ করি, ইংরেজিতে অনুবাদ করি, তখন সবসময় তার অর্থটাকে বোঝার চেষ্টা করি, শব্দ অনুযায়ী করি না। দেখো, তুমি যদি অধ্যাবসায়ী পরিশ্রম না হতো, ইফ ইউ ওয়্যার নট, ইফ ইউ, প্রথমে কী হবে, ইফ যদি না হতে, ইফ ইউ ওয়্যার নট। দেখো, তুমি যদি অধ্যাবসায়ী পরিশ্রমী না হতে, ইফ ওয়্যার নট, অধ্যাবসায়ী ইংরেজি কি, পার্সিভিয়ারেন্ট, আর পরিশ্রমী ডিলিজেন্ট। তাহলে কী হবে, ইফ ইউ ওয়্যার নট diligent and perseverant, পার্সিভিয়ারেন্ট কথা অর্থটা কি, পার্সিভিয়ারেন্ট হচ্ছে তোমার অধ্যাবসায়ী, আর ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী। ইফ ওয়্যার নট ডিলিজেন্ট অ্যান্ড পার্সিভিয়ারেন্ট, এবার কী হবে, কখনো এত উন্নতি করতে পারতে না, ইউ would not prosper, এত so much। if you are not diligent and perseverant, পরিশ্রমীটা আগে বলেছি, অধ্যবসায়টা পরে বলেছি। if you are not diligent and perseverant, you would not prosper so much। এই উডের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, উডের জায়গায় আমরা কুডো ব্যবহার করতে পারি। এই উডের জায়গায় আমরা কুডো ব্যবহার করতে পারি। ইউ কুড নট প্রসপার সো মাচ। দেখো কি হয়েছে, এখানে পাস্ট ব্যবহার করেছি, এখানে উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। বোঝা গেল? এবার আরেকটা সেন্টেন্স ধরা যাক, যদি আমরা আগে না বেরোতাম তাহলে ট্রেনটা পেতাম না।